12 বছর আগে নির্ভয়া কাণ্ডেও সজাগ হয়েছিল দেশ এবং এরপরে আরজি করের ঘটনাতেও দেশ জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। সেই খবর আপনারা দেখতে পেলেন। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আরজি কর কাণ্ডের মধ্যেই ছাত্র নেতাদের দাদাগিরি প্রকাশ্যে। কলেজের এক ডাক্তারি পড়ুয়াকে ফেল করিয়ে দেওয়ার হুমকির অডিও ভাইরাল সমাজ মাধ্যমে। অভিযোগ কল্যাণী জেএনএম কলেজে ইউনিয়নের ছেলেদের বিরুদ্ধে অভিযোগ করছে ইউনিয়নের দাদারা সম্মতি না দিলে যোগ দেওয়া যাবে না কলেজের কোনো অনুষ্ঠানে, আর যদি কথার অমান্য হয় তাহলে ফেল করিয়ে দেবেন দাদারা। ঘটনায় অভিযোগ অখিল শেখ এবং আলিম নামের দুই যুবকের বিরুদ্ধে এই অভিযোগ করছে। শুধু তাই নয়, ওই ছাত্রীকে মানসিক এবং শারীরিক নির্যাতনের পাশাপাশি মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে। এমনই অভিযোগ তুলছেন সেখানকার পড়ুয়ারা। দুই তৃণমূল নেতার ছাত্র নেতার বিরুদ্ধে অভিযোগ এবং তাদের দাদাগিরি কলেজের মধ্যেই, এবং ডাক্তারি পড়ুয়াকে ফেল করিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এবং ইতিমধ্যে একটি অডিও ভাইরাল হয়েছে, সেই অডিও আপনাদের শোনাবো। ঠিক আছে, যে ইউনিয়ন না গেলে আমরা কেউ যাব না। কেন, মানে রিজনটা কি? আমি তো ইউনিয়নের পার্ট নই। রিজনটা দেখ, যাদের এখন কনভোকেশন হচ্ছে তারা কোনো না কোনো সময় ইউনিয়নের সাথে ব্লান্ডার করেছে। ঠিক আছে, তো কলেজের ইভেন্ট আমি যেতেই, আমাকে বারণ করার মানে কি মানে কেন, মানে ওদের কথা আমি শুনবো কেন? ওরা কিছু না কিছু এমন করেছে, ইউনিয়নের কিছু খারাপ করেছে বলেই যেতে বারণ করা হচ্ছে, তাই না? কি খারাপ করেছে? আমি তো এমনি আমাদের বলেনি না, কিছু না কিছু একটা করেছে। এবার আর আমার কনসিকুয়েন্সেস কি ভুগতে হবে এটা বল। সবার সামনে তো বলেছে মিটিং এ যারা যাবে তাদেরকে একটা কনসিকুয়েন্স ভুগতে হবে। হ্যাঁ, কি কনসিকুয়েন্স? ধর পরে অ্যাটেন্ডেন্স থাকলো, মানে আমি গেলাম সব ক্লাস অ্যাটেন্ড করলাম, তাও নালিফাই করে দিল। হ্যাঁ, আর ধর পরে পাস করলে কি করলি না এটা সাপ্লি, মানে ফেল করানোর দায়িত্বটা ইউনিয়ন নেবে তখন। মানে কিছু হতে পারে, তোর সাথে কনসিকুয়েন্স বাজে হবে। তুই ইউনিয়নের বিরুদ্ধে যাচ্ছিস, কনসিকুয়েন্স বাজে। আমি তো ইউনিয়নের পার্টি নই, কলেজের একটা ইভেন্ট, এখানে মানে ওদের বলার কি রাইট আছে আদেও? দেখ, আমাকে যেভাবে বোঝানো হয়েছে, যা যা বলতে বলা, তো সবার সামনে বলেছে তো ইউনিয়ন মিটিং এ। কে ছিল মিটিং এ? সবাই ছিল। অখিলদা এসেই আজকে সবকিছু বলছে। অখিলদাই বলেছে এগুলো, আর আলিমদা বলেছে কিছু এগুলো? আলিমদা কি বলবো? অখিলদাই বলেছে অ্যাটেন্ডেন্সের এগুলো করবে আর ফেল করিয়ে দেবে। আপনারা শুনলেন সেই ভাইরাল অডিও, এবং যেমনটা অভিযোগ উঠছে ছাত্র নেতাদের দাদাগিরি প্রকাশ্যে। এবং এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রূপম রায়। রূপম, এই ভাইরাল অডিওর পরে কি কোনো কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো, ঘটনা যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, এই ঘটনা কিন্তু কলেজে সেরকম ভাবে কলেজ কর্তৃপক্ষ কিছুটা তৎপরতা দেখালো। তার কারণ হচ্ছে যেই ছাত্রীকে বলা হয়েছিল বা যে ছাত্রীকে সেই ছাত্রী অভিযোগে উঠে এসছে, এবং তারপরে তার পরিবার যখন থানায় এফআইআর করে তারপরে কিছুটা তৎপরতা দেখালো। বর্তমানে সেরকম তৎপরতা নেই। বারবার করে এই যে যারা অভিযুক্ত দুজন ছাত্র নেতা অখিল এবং আলিম নামে যে ছাত্র নেতার নাম উঠে আসছে, মানে দাদাগিরি চলে বলে অনেক ডাক্তাররা স্বীকার করেছেন। এবং সেদিনকে, অর্থাৎ এই কনভোকেশনের দিন, যে সিনিয়র ডাক্তাররা বা যে কনভোকেশনে যোগ দিয়েছিলেন তারা কিন্তু পর্যন্ত জানিয়েছে যে এইরকম অনভিক ঘটনা জেএনএম হাসপাতালে ঘটে। তবে কলেজ কর্তৃপক্ষকে আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো রকম ভাবে যোগাযোগ করে উঠতে পারিনি এখনো পর্যন্ত। জয়িতা, ধন্যবাদ জানাবো রূপম। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রূপম রায়। আরজি কর কাণ্ডের মধ্যে ছাত্র নেতাদের দাদাগিরি প্রকাশ্যে, কলেজের এক ডাক্তারি পড়ুয়াকে ফেল করিয়ে দেওয়ার হুমকির অডিও ভাইরাল সমাজ মাধ্যমে। যেমনটা অভিযোগ উঠছে, এই ঘটনাটি ঘটেছে কল্যাণী জেএনএম কলেজের ইউনিয়নের ছেলেদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। ইউনিয়নের দাদারা সম্মতি না দিলে যোগ দেওয়া যাবে না কলেজের কোনো অনুষ্ঠানে, তার যদি কথার অমান্য হয় তাহলে ফেল করিয়ে দেবেন দাদারা।
ঘটনার অভিযোগ অখিল শেখ এবং আলিম নামে দুই যুবকের বিরুদ্ধে। এই অভিযোগ উঠছে, শুধু তাই নয়, ওই ছাত্রীকে মানসিক এবং শারীরিক নির্যাতনের পাশাপাশি মোবাইল কেড়ে নেওয়ারও অভিযোগ ওঠে এবং ইতিমধ্যে একটি অডিও ভাইরাল হয়েছে, সেটা শুনলেন আপনারা। আরজিকর কাণ্ডের পরেই এবার জেএনএম কলেজ, সেখানেও কিন্তু একই অভিযোগ উঠছে। সেখানে ছাত্র নেতাদের দাদাগিরির অভিযোগ এবং ইউনিয়নের দাদাদের অনুমতি ছাড়া কলেজের কোনো অনুষ্ঠানে যোগ দেওয়া যাবে না এবং ইউনিয়নের দাদারা সম্মতি না দিলে যদি সেই অনুষ্ঠানে যায় তাহলে ফেল করিয়ে দেওয়া হয়, এমনটাই অভিযোগ করছে। কল্যাণী জেএনএম হাসপাতালে ছাত্র নেতাদের দাদাগিরি এবং ছাত্রীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠছে। কলেজের ইউনিয়নের সম্মতি ছাড়া কোনো অনুষ্ঠানে গেলে তাকে ফেল করিয়ে দেওয়া হবে এবং হেনস্থা করা হবে বলে এমন অভিযোগ উঠছে এবং ইতিমধ্যে একটি অডিও ভাইরাল হয়েছে, সেই অডিও আপনারা শুনলেন। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। যেটা জানতে চাইবো আপনার কাছে, ইতিমধ্যেই আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা দেশ, তার মধ্যে এবার যেমনটা জানা যাচ্ছে কল্যাণী জেএনএম হাসপাতালের কলেজে এবং সেখানেও কিন্তু এই ছাত্র নেতাদের দাদাগিরি, কি বলবেন? না, গোটা দেশ তোলপাড় হলে কি হবে? এখানে তৃণমূল কংগ্রেসের যারা আছে তারা তো সেই আছে। অতএব যদি কোনো হিংস্র জন্তু যদি থাকে আর বা মানুষ যদি যতই চিৎকার করুক, হিংস্র জন্তুরই কাজ করবে। সেই কারণে আমি মনে করি শুধু এটা কল্যাণীর পিকচার আজকে সামনে এসছে, যে অডিও ভাইরাল হয়েছে, কিন্তু এই জিনিস সর্বত্র চলছে, কোথাও বন্ধ হয়নি। অতএব সেই কারণে আমি মনে করি যে এদের বিরুদ্ধে সমূল উৎপাদন দরকার। যার জন্যই তো সর্বস্তরে একটাই স্লোগান উঠেছে, দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তার কারণ এই মুখ্যমন্ত্রী থাকলে এই রাজ্য যে সাম্রাজ্য তৈরি করেছে এই ধরনের, সেই সাম্রাজ্যে একই প্রভাব থাকবে। সেই জন্য এই জঙ্গলের প্রাণী এদের জঙ্গলে পাঠানো দরকার, তেমনি জঙ্গলের প্রাণী এদের জেলখানায় যাওয়া দরকার। ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে ছিলেন। আরজিকর কাণ্ডের মধ্যে এবার ছাত্র নেতাদের দাদাগিরি প্রকাশ্যে, কলেজের এক ডাক্তারি পড়ুয়াকে ফেল করিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠছে। আপনাদের আবারও একবার শোনাবো সেই অডিও। হয়েছে, তোকেও বারণ করছি, ঠিক আছে, যে ইউনিয়ন না গেলে আমরা কেউ যাব না। কেন, মানে রিজনটা কি? আমি তো ইউনিয়নের পার্ট নই। রিজনটা দেখ, যাদের এখন কনভোকেশন হচ্ছে তারা কোনো না কোনো সময় ইউনিয়নের সাথে ব্লান্ডার করেছে, ঠিক আছে। তো কলেজের ইভেন্ট আমি যেতেই, আমাকে বারণ করার মানে কি মানে কেন, মানে ওদের কথা আমি শুনবো কেন? ওরা কিছু না কিছু এমন করেছে, ইউনিয়নের কিছু খারাপ করেছে বলেই যেতে বারণ করা হচ্ছে, তাই না? কি খারাপ করেছে? আমি তো এমনি, আমাদের বলেনি না, কিছু না কিছু একটা করেছে। এবার আর আমার কনসিকুয়েন্সেস কি ভুগতে হবে এটা বল। সবার সামনে তো বলেছে মিটিং এ যারা যাবে তাদেরকে একটা কনসিকুয়েন্স ভুগতে হবে। কি কনসিকুয়েন্স? ধর পরে অ্যাটেন্ডেন্স থাকলো, মানে আমি গেলাম সব ক্লাস অ্যাটেন্ড করলাম, তাও নালিফাই করে দিলাম। হ্যাঁ, আর ধর পরে পাস করলে কি করবি না, এটা সাপ্লি মানে ফেল করানোর দায়িত্বটা ইউনিয়ন নেবে তখন। মানে কিছু হতে পারে তোর সাথে, কনসিকুয়েন্স বাজে হবে। তুই ইউনিয়নের বিরুদ্ধে যাচ্ছিস, কনসিকুয়েন্স বাজে। আমি তো ইউনিয়নের পার্টি নই, কলেজের একটা ইভেন্ট, এখানে মানে ওদের বলার কি রাইট আছে আদেও? দেখ, আমাকে যেভাবে বোঝানো হয়েছে, যা যা বলতে বলা, তো সবার সামনে বলেছো তো? ইউনিয়ন মিটিং এ কে কে ছিল? মিটিং এ সবাই ছিল, অখিলদা এসেই আজকে সবকিছু বলছিল। অখিলদাই বলেছে এগুলো, আর আলিমদা বলেছে কিছু এগুলো? আলিমদা কি বলবো? অখিলদাই বলেছে অ্যাটেন্ডেন্সের এগুলো করবে আর ফেল করিয়ে দেবে।